যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। আউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমি অহনি বাইরে চলে যেতেছি গা। সন্ত্রাসীরা আমার বাসায় চা, খালি চা না, ওরা আমার গরম পানি দেওয়া যায়, আমি চা বানায় খাই। আমি অহনি যেতেছি, ওকে? আপনার ভুল ধরার তো আমার কোনো দরকার নাই। আমি একজন সাদা সিধে মানুষ, আমার বস কোথায় সেটা বলেন। আমার জামাই তো পালাইছে। খালার কাছে মাথা নত করবো না, খালার কাছে মাথা নত করলে খালা আমগোড়া আরো বেশি পেয়ে বসবে, এমনিতে মাথায় উঠে নাচতেছে। ভাবি, আমি তো বদমাইশ না। আপনি আমাকে যে প্রস্তাবটা দিচ্ছেন, এটা যদি আপনি একটা বদমাইশ ছেলেকে দিতেন, দেখতেন এতক্ষণে সুযোগ নিয়ে নিত। আমি দড়ি চাক্কু বিষ সব সাথে নিয়ে যাব। এক্স্যাক্টলি খোকা ভাই, আপনি তাড়াতাড়ি যান, আর কি হয় না হয় আমাকে জানাবেন। আবারও লম্বা লম্বা চাটাম মারতে আছিস আমার লগে, হ্যাঁ? কইছি না 10 মিনিট সময়, 10 মিনিটের মধ্যে ইন্দে যদি না বগস তাইলে কিন্তু এইখানে লাশ পড়বো, আবারও কইয়ে যাইতে আছি। তোর যেহেতু এত আত্মহতি দেওয়ার শখ, তে এহেন করে আমার বাসার বাইরে গিয়ে দে। হ্যাঁ, আজ বাদে কাল আমার বিয়া, আমি কোনো ঝামেলা থাকতাম চাই না। যা বাইরে যা। পরিবানু, জি। তোমার খালার বিয়ে ঠাকাও, না ঠাকাইলে এই চাক্কু দিয়ে আমি আমার জীবন শেষ করে ফেলামু। ও কালা, কালা গো, তুমি কারে বেরোতেছো? আমি তো কোনো টের পাইছি না। কালা, তুই চাক্কু দিয়ে আমার জীবন শেষ করবি? তার আগেই তো তোর বডি দিয়ে তোর কল্লা আমি ফালাই দিয়া। বদমাস একটা, ইয়ে নয় নাটক করতো। নাটক না ফুলমতি, নাটক না। তুমি কয়ে দাও আমি কোন পদ্ধতিতে আত্মহত্যা করুম, কোন পদ্ধতিতে নিজের জান নিমু। আমার কাছে বিষ আছে, ফাঁসির দড়ি আছে, দুই পদ্ধতি ফেল করলে চাক্কু মেরে মরুম। কালু, আপনি কোন দুঃখে আপনার জীবনটা শেষ করতে হয়? আপনি আমার কাছে কইলা কই দেখি, আমি নিজের একটা ব্যবস্থা করতে। তোমার খালা গোপনে 25 বছরের এক যুবকরে বিয়ে করতে যাইতেছে, এই কথা সে তোমার কাছেও গোপন রাখছে। কালা, বিয়ার সময় ফুলমতির স্থাবর অস্থাবর সব সম্পত্তি ওই পোলার নামে লিখে দিব, আমি কনফার্ম। তারপর ওই পোলা সব সম্পত্তি নিয়ে ফুলমতিরে ভাড়া থুয়ে ভাঙবো। তারপর অল্প বয়সে একটা মেয়েরে বিয়ে করে ফুলমতির সম্পত্তি ভাঙ্গা খাইবো, ফুলমতির কোমরে লাত্তি মেরে বাড়ির থেকে বাইর করে দিব। কুকারে আমার জান রে লইয়া কোনো রকম আজে বাজে কথা কইবি না। হে আমার এক করে জান দিয়া ভালোবাসে, এর লাইগা 15 বছরের সুডু হইয়াও আমারে ভালোবাসছে। তুই বুঝতাছস? আমারে কতখানি ভালোবাসে। আই লাভ ইউ জান, তুমি চিরজীবিতা হো। আচ্ছা আব্বা, আমি না বুঝলাম না, আমরা যদি এভাবে নরম সরম হয়ে বসে থাকি না, তাহলে দেখবা কি গাড়ি বাড়ি সয় সম্পত্তি যা বাকি আছে, ইনফ্যাক্ট এই ফুলদানি সব কিছু নিয়ে চলে যাবে। এই তুমি না বলছিল তোমার অনেক ক্ষমতা, অনেক হ্যাডম, তোমার এত ক্ষমতা গেল কই? যাইব কই? কি করছ তুই? ক্ষমতা তো অন্তরই আছে। আরে আমার সামনে গিরিঙ্গি কইরা কেউ সুস্থ হয়ে যায় পারবো নি? হ্যাঁ, আমার তো বাহিনী আছে। আগেই কইছিলাম আমার একটা আর্মস্কিং না দেন, এই লাঠি দিয়া চলে না। আমনের বিল্ডিং দখল হইয়া গেছে, আমনার ভাতিজার লোকজন আইয়া সব দখল করে লইছে। আমি লোকজন লইয়া প্রতিহত করার চেষ্টা করছিলাম, কিন্তু বন্দুকের সামনে লাঠি দিয়ে আর কদ্দূর পারলাম না। সাদ্দাম ভাই কই? হ্যাঁ, তুমি যদি এই কথাটা এখানে না এসে বলতা আর এই লাঠিটা দিয়ে যদি ওর মাথা বরাবর একটা বাড়ি মেরে মাথাটা ফাটাই দিতে পারতা, তাইলে আমি বুঝতাম যে তুমি একটা শক্তিশালী গার্ড। আরে বাবা, আমি তো খোঁজলাম সাদ্দাম রে, পাই নাই। পাইলে তো আমি ঠ্যাং ম্যাং সব পাইতে ভাঙ্গা দিতাম। যাও, এখন আর আর্গুমেন্টের কিন্তু সময় নাই।
এখন তাড়াতাড়ি প্রস্তুত হইতে হইবে, কিন্তু খবরদার আবারও কইতে আছি লাডি মাডি লইয়া কিন্তু আইলে হইবে না। আনসের সামনে আনসের ব্যবস্থা করতে হইবে, অস্ত্রের বিনিময় অস্ত্র, গুলি বিনিময় গুলি। তুই নিচে যা, যাইয়া গেট বন্ধ করে দে, একটা প্রাণীরে ডুববার দিবি না, খালি একটা হুঙ্কার দিয়ে কবি আমার বাহিনী আইতাছে। ঠিক আছে বস, আমনে আপনার বাহিনীরে খবর দেন, মুই কিন্তু সম্মুখভাবে আছি, কোনো চিন্তা হইলেন না। কিন্তু খবরদার আবারও কইতে আছি আনসের সামনে কিন্তু লাডি কিছুই না। ঠাস ঠাস আনসের ব্যবস্থা করেন তাড়াতাড়ি, আমি যাইতে আছি। খুব যে গলা ফাটায় বললা তোমার বাহিনী আসতেছে, বাহিনী আসতেছে, তোমার বাহিনী কই, কখন আসবে? আব্বা শোনো, চলো বৌদিদের কাছে যাই, ওদের কাছে গিয়ে সাহায্য চাই। বৌদি আর খোকার একটা বাহিনী আছে, এটা আমি জানি, অন্য কেউ জানে না। আরে কি কচ না কচ, ওকে তো কিছুই নাই কা। আমি তো বদির লগে অ্যাক্টিং কইরা ওর কাছ থেকে কথা বাইর করছি, অগো আদতে কিচ্ছু নাই কা, পুরা ফাঁকা আওয়াজ মারে বেটা। ওরা ফাঁকা আওয়াজ মারে, ওদের কিছু নাই, তোমার সব আছে। কই বাহিনী কই? আর আগে বৌদির সম্পর্কে একটা নেগেটিভ ধারণা কেন নিয়ে রাখছো? সিচুয়েশনটা তো আমাদের কন্ট্রোলে নাই, আমরা যাই কথা বলি, দেখি একটা সলিউশন হোক। শুনো, তুমি বসো, আমি একটু রেডি হয়ে আসি, তারপর যাবো। যা দেখি সাবতাই মা, ওরে যে কি করবার মন চাইতাছে। কালা তুমি আর লোক আসেও না, তুমি এখানে কেমনে করলা কালা? নিজের বাগনির বিয়া না দেয়া আগে নিজে দেয়া বিয়া হল্লা। কালা গো, ও কালা, আমার বয়সে একটা পোলারে বিয়া হইরে যদি তুমি বাসা তাইও, তেন একটা কেলেঙ্কারি করতে যাবো গো কালা। আমি গ্যারান্টি দিতেছি, এই পোলা তোমার খালারে ফালায়া তোমার লগে টাঙ্কি মারবো, পারইব। তুমি একটা গৃহপালিত বন্ধু পাই দেখা। কুকা, আমার স্যান্ডেলটা দেখছস? আমার জানডেলে যদি আর একটা বাজে কথা কস, ওকে স্যান্ডেল ধরে ফিডায় মারবা। তাহলে তো ভালোই হয়, তুমি মেরে ফেলাও। তুমি যদি মেরে ফেলাও তাহলে তো আমার আত্মহত্যার টানি কান্দে নিয়ে ঘুরতে দেবো না। এক কাম করো, আমার মুখে চাকু ঝুলানো আছে, আমার পেটের মধ্যে হান্দায় দাও। কালা তুমি তোমার আসল প্রেমিক রে বিয়ে হরো, মানতাছি কুকা কালো আগে রাজি আসছিল না, কিন্তু হে তখন রাজি হইছে। তুমি তোমার এত বড় বন্ধুরে কালা আত্মহত্যা করতে দিও না কালা। ফরিবানু, তুই একটা কথা কবি না। তুই কুকারে চিনস? সে একটু সত্যি এটা করতেছে না, সে তো এটা অভিনয় করতেছে। অভিনয় না ফুলমতি, আমি এখন আসলেই তোমার বিয়ে করার জন্য প্রস্তুত। তুমি হ্যাঁ কইলেই লগে লগে বিয়ে করুন। কালা ছোট মুখ করলে একটা বড় কথা কই, এই তুমি কইলে আমি সুযোগটা হেলায় হারাইও না। ফরিবানু, বেশি কথা কইস না, আমি আমার ডার্লিং রে হারাই থাকতাম না। ফুলমতি, একটু পানি আনো। মরার লেগে যে বিষটা কিনছি এটা কুত্তা মারা বিষ, খাইলে আমার মুখ টুক জ্বলে যাইব। পানি দিয়া পাতলা করে খামু, তাহলে একটু আরামে মৌত হইব। কালা পানি আনটাকে একটু সোডা দাও, সোডাটা মিশাই খাইব না। ফুলমতি, একটা কাগজ আনো, আমি লেখা রাখতে চাই আমার মৃত্যুর জন্য ফুলমতি দায়ী না। কুকারে, তুই আমার বাসার বাইরে গিয়ে মরস না, তোর যা ইচ্ছা তুই তাই কর, তে তোর কাগজ কলম লাগে না। এই যে অঙ্ক আমার ডার্লিং আয়ে পড়বো, হেরে লই আমি আজকে ডাহা শহরে একটু ঘুরবাম আর মার্কেটে কেনাকাটা করবাম। তোমার ডোঙ্গের আলাবার আমার ভালো লাগতেছে। এটারে থেকে যে টাকা পাবো না, এই টাকা তো তোরে ভাগ দেবো। আর তারপর কি হবে জানিস? ওরে আমি বিয়ে করে আবে ওই বাড়িতে দহল পেয়ে গেছি গা, তোরা কি খাবি, মিষ্টি না বিরিয়ানি? ভাই মিষ্টি তো খাওয়াই ভাই, তবে বিরিয়ানি খাওয়ার পরে। ভাই এতগুলা কর্মচারী, এই যে কাজের লোক, এদেরকে ট্যাগল দেওয়া ভাই চারটিখানি কথা না ভাই। আর আপনি তো ভয়ে পলায় গেলেন। কি কইতেছ? আমি তো পলাই নাই, তোকে পিছিয়ে পিছিয়ে আছিলাম, আর একটা দল রেডি করে রাখছিলাম ওই ব্যাকআপ দল লেগে, বুঝছাস? বস চাপা মারেন না তো, চাপা মারেন না। মানে বিষয়টা হইলো বস, কামনা তো করে দিলাম, আপনি তো বহুত মাল কামাইলেন, খালি বসের লগে কন্ট্রাক্ট করিয়াই ফিনিশিং দিয়েন না বস, আমগো দুইজনের জন্য কিছু রাইখেন। আরে দিমু, বেশি করে দিমু। অন যে কথাটা তুই আমারে করলি, এই কথাটা তোর বসের সামনে তুই কয়া পারবি? আর বড় অ্যামাউন্ট দিমু, ক যা পারলে।
ভাই আপনি তো বেইমান আছেন ভাই, খুব বেইমান আপনি ভাই। আমার জীবনের রিস্ক নিয়ে বাড়িটা দখলে নিলাম ভাই, আর বাড়িটা পেয়ে আমারে ভুলে গেলেন। আবে বলি নাই প্রিয়, বলি নাই তক ডিউটি তোরা সুন্দর করে করবি, আমার বাড়ির শেষ পর্যন্ত পাহারা দিবি, বুঝছাস? আমি তোকে বসের লোক কথা কইতেছি, শেষ পর্যন্ত ঠিকঠাক মতো পাহারা দিবি, নাহলে গার খাবি। শোনেন ভাই, আমরা আর বেশি দিন এখানে পাড়া দিতে পারবো না ভাই, আমাদের জীবনে তো একটা রিস্ক আছে ভাই, জীবনের রিস্ক নিয়ে ভাই এই বাড়িটা দখল করে দিলাম। এখন তো মনে হচ্ছে ভুল করলাম ভাই। আবে ভুল করস না, আমি তোকে খুশি করুম না, থাক না, আইতাছি। ঠিক আছে বাবা, আপনি যান, আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা পাহারা দিতেছি। কি রে? হ্যাঁ ভাই, তুই আমার লাশ না বানায় এক পাও বাড়াইতে পারবি না। প্রথম আমার হাত পাও বাঁধবি, তারপর মুখের মধ্যে বিষ ঢেলে দিবি। বিষে যদি মৃত্যু হয় তাহলে তো ঝামেলা শেষ, যদি না হয় ফ্যানের লগে ফাঁস ঝুলাই দিবি। ফাঁস দিলে নির্ঘাত মৃত্যু, কিন্তু ফাঁস দিতে যায় যদি দড়ি ছিঁড়ে পড়ি তাহলে তো মৃত্যু হইব না। তখন আমার বুকে চাক্কু হাঙ্গায় দিবি, তোর চোখের কাটা সারা জীবনের জন্য ফিনিশ। কুকা, তুই ফাগলামি কম কর। তুই আমারে কম অপমান করছস। আমি যে তোর কাছে গেছলাম, তুই তো আমারে কালা কই অপমান করছস। তুই যে আমার এই মেয়ের মতো বাগনিরে বিয়াকরণের প্রস্তাব দিয়ে অপমান করছস। এত এত অপকর্ম করার পর তুই আমার বিয়া করতে রাজি হইছস। আরে আমার বিয়া ঠিক কর আগে কইতি, তাহলে আমি ভাইবা দেখতাম। তরে আমি বুঝতে পারি নাই, তরে আমি এখনো ভালোবাসি। আজকে তুমি আমারে ফিরাই দিও না। কালা কালো কইলাম ঠিক কথাই কইছি। অন তোমার তারা ফিরে দেওয়াটা উচিত হতো না। তুমি দুজনের অনেক অভিনয় দেখছি, এটা অভিনয় রং তামসা ডং বাদ দা, দুইজনালা বিয়া হরো, বিয়া হয়ে সুখে শান্তিতে সংসার করো। আর যে তোমারে কইতাছি এই সুযোগ কইলাম আচ্ছারা হইল না, সুযোগ কইলাম জীবনে বারবার আয় না। কালা পরিবারু, জি, তুমি ফুলের মালার কাজী ডেকে নিয়ে আসো, আমি অহন বিয়ে করু, আমি আর ফিরে যাবো না। মাশাআল্লাহ। এই পরিবানু, তুই বাটপাড়ের পক্ষ নিলি কোন কারণে? হ্যাঁ, এই বাটপাড়ে বিয়া করে নিজের পায়ে কুড়াল মারবাম? তুই এই বাটপাড়ের পক্ষে একটা কথা কইতাতে না। এই বিয়া যদি তোমার নাও কালা, ইস্টে মানো আমি লেখা দিতেছি, জীবনও কোনোদিন আর তোমার বিয়ে হইতো না। তোমার বিয়া শাদী বন্ধ, সারা জীবন তোমার অবিয়াহিত হয়ে ঘুরুল লাগবে। ফুলমতি, তোমার এত বড় ক্ষতি হইতে আমি দিব না। কুকা, তুই যদি অনেক হিন্দে না যাস, তোরে কইলে আমি সুজা মারবাম। তুই কি মাই খাইবে নাকি যাইবে? মারো, যত ইচ্ছা মারো, মারতে মারতে আমার শরীর ঝালঝাল করে ফেলাও, আমার গলা চিপ্প ধরো, নাকের মধ্যে বাড়ি মারো, মাথার মধ্যে বাড়ি মারো, রক্ত পড়তে পড়তে আমি মরে যেতে চাই। ইতিহাসের পাতায় লেখাও একজন প্রেমিকার হাতে মাইর খাইতে খাইতে মরে গেছে, তারপরও সে প্রেমিকার কাছ থেকে কোনো ভালোবাসা পায় নাই। বৌদি, বাসার নিচে এই ধরনের একটা রং তামাশা চলতেছে আর তুমি এখানে দাঁড়ায় আছো, মানে তোমার কিচ্ছু করার নাই? আমার কেন খারাপ লাগবে? হ্যাঁ, এটা তো তোমাদের ফ্যামিলি প্রবলেম, এখানে তো আমার খারাপ লাগার কিছু নাই, এখানে আমি কিছু করতে পারবো না। ও, তুমি কিছু করতে পারবা না, তোমার খারাপ লাগার কিছু নাই? তাহলে ওই দিন যে তুমি আমাকে বললা তুমি আমাকে ভালোবাসো, আমার জন্য সব করতে পারো, আমার জন্য তোমার মন থেকে নাকি ভালোবাসার ফুল কি উড়ে, হ্যাঁ? তুমি না বলছিলা যে তুমি আমাদের এই বাড়িটা রক্ষা করবা? কথা ঠিক আছে তোমার, কিন্তু আমি এটাও বলছিলাম যে ছাদে আইসা আমাকে একটু ভালোবাসার বাণী শোনা যায়। তুমি এখন এখান থেকে যায় কি করবা? তোমার স্যারের সাথে পিরিচ শুরু করবা। তোমার কোনো খেলার গুটি আমি হইতে পারবো না। বৌদি দেখো, আল্লাহর দোহাই লাগে, আমি অনেক বড় একটা বিপদে পড়ে তোমার কাছে আসছি, তুমি প্লিজ আমাকে সাহায্য করো, আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। আব্বার বয়স হয়েছে বৌদি, আব্বা এগুলো দখল সহ্য করতে পারবে না, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। বধি আমি তো মহাবিপদে পড়েছি গা, তোমরা থাকতে আমার লগে এরকম অন্যায় হইব, আমার বাড়ি বেদখল করে লই যাব। বিশ্বাস করো আমি কোনো 2 নম্বরই কাম করি দেখা। সাদ্দামের বাপে মানে আমার ভাইয়ে আমারে এই জমিটা সাপ কবলা করে লেখা দিচ্ছে, আমি পুরান বাড়িটা আমার বাইরে লেখা দিচ্ছি। এখন হয়েছে কি, উত্তরার মিদে জমির দাম একটু বাইরে গেছে গা, এর লেগা সাদ্দামের মাথা খারাপ হয়ে গেছে গা। ওরে যদি কোন হালায় বুদ্ধি দিচ্ছে আমার লগে এই গ্যাঞ্জামটা করার লেগা, ওই হালারে যদি আমি পাইতাম গলা টিপা মাইরা হালাইতাম। জমির মালিক যদি আপনি হন তাহলে এই বাড়ি আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না, কিন্তু আমি তো শুনছি আপনি জাল দলিল করছেন। আর আপনি কি জানেন শায়লা খালা সাদ্দামের পক্ষে কাজ করতেছে? ওই বেটিরে তো আমি পরে মারুম, আমি বি দেখবার চাই এই সায়লা কেমটা আমার লগে চোখ পল্টি মারলো। খালার কি দোষ? খালার দোষ দিয়ে লাভ
নাই, তোমার ভাতিজা বেইমানি করছে আর বদিরে কয়ে কোনো লাভ নাই। ও এমতে কয় যে ও আমারে ভালোবাসে, ও আসলে আমারে ভালোবাসে না। শুনো, তোমার ভাতিজা যেহেতু বেইমানি করছে, আমগোর কোর্ট কাছারি করতে হইব। দলিল যেহেতু আমগোর পক্ষে, আমরাই মামলা জিতুম, বুঝতে পারছো? ওরে কয়ে কোনো লাভ নাই। তুমি আমি আমরা বাপ বেটি অসহায়, আমরা একলা চলরে এই পক্ষে আছি, বুঝতে পারছো? বুঝা পার তোমার আমি আগেই কইছিলাম, পর কোনোদিন আপন হয় না। হয় হয়, বড় আপন হয়, কিন্তু আপন করতে জানতে হয়। আঙ্কেল চলেন, নিচে চলেন, আমার ঘরে যাইতে হবে। ঘরে গিয়ে আমার মেশিনটা নিতে হবে। আমি তার একা যাবো না, আমার সাথে খোকা যাবে। দেখি আপনার বাড়ি কে দখল করে। চলেন। ল যাই ল। হ, আমি বিপদে লয়ে যামু, দেখি আমার বাড়ি কোন সালায় দখল করে। ও কালা, আমি তো একটা কথা বুঝতেছি না, কালো তোমার কত অনুয় বিনয় অনুরোধ করতেছে, তারপরে তোমার মন গলতেছে না? বুঝলা গেছো, এক সময় কোকা কালু লইয়া তুমি আমার কাছে কত গফ করতা, মনে কত দুঃখ প্রকাশ করতা, কত বেদনা কইতা। মোহন তুমি অত ফিসাই গেছো কিরকম? ফরিবানু কি কইতেছে অতক্ষণ? আমার বিয়া ঠিক হইছে, আগামী সপ্তাহে আমার বিয়া। কালু অনেক সহ্য করছি, আর পারতাম না। এক কামড় দেন, আপনার 20টা আমারে দেন, আপনি 20 টাকায়া আমার মরণ ছাড়া কোনো গতি নাই। দেখুন না, নিজের কালা হইয়া বাগনির বিয়াতে নিজের বিয়া ঠিক করছে, আমার মরণ ছাড়া কোনো গতি আছে নাই? 20 দেন। তুমি মরবা না, আগে আমি মরি, আমার জান বাড়ায় যাক, তারপর তুমি মরবা। এই নিষ্ঠুর মহিলার পাশে থাকলে কারো পছন্দ নাই, সবাই মরবো। সত্য। কুকা, তুই করে আমার অনেক সময় নষ্ট করছস, যেটা করতেছ দেখতে শুনে মানুষে আসবো। আমি ওকে বাইরে যাই, তুই তাতেই যা। ফুলমতি, যে অপমান তুমি আমারে করলা, এই অপমান আমি ভুলুম না। এই কাফনের কাপড় পরছি, এই কাফনের কাপড় আমি খুলুম না। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না। আশায় আশায় দিন গেল, আশা পূরণ হলো না। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না। আশায় আশায় খালা, তুমি কইলাম কামটা ঠিক করো নাই। এই যে কোকা কালু তোমার অত ভালোবাসে, তুমি কি বাইরে ফিরাই দিলা? কোন সময় এসে যাও, যায়া কালুরা ফিরাইলেও কি কষ্ট হইরা গান গায়ে গায়ে যেতে। পরিবান তুই এর চিনছস না, মনে টিয়ার দরকার পড়ছে, এর গেইতেই তো বংশ করতেছে। তাই তো কি এরম বাটফা? বাটপরের ঘরে বাটপা। ওই জিলানি, তুই কলম লাকি রে, লাকি কপাল লয়ে আইছাস। তোর দোকানের সামনে বসে কাটা জানোস, নবাবে নবাবে 10 তলা বাড়ির মালিক, সুন্দর করে মালাই মার্কে এমন একটা চা বানাবি যাতে চার উপরে সর বাসে সর। সাদ্দাম ভাই, আপনি কি শুরু করছেন? হ্যাঁ, ওই তোর খুব মায়া লাগতেছে? হ্যাঁ, ফাউল কোনার কার? আমার চাচা তোর কয় টাকা ঘুষ দিচ্ছি, তুই চাচার কথা কইতে চাস? চার ব্যবসা করতে যদি হোটেলে থাক, বড় লোকের ব্যাপারে অনর্থক নাক গলাবি না, নাক কলম কাইতে হালামো। ভাই সাহেব, আমি গরিব মানুষ, এই ছোটখাটো চায়ের কারবার করে খায়। আপনি বিটা খাইয়া, আমি বিটা খাইয়া, এর লেগা আপন মনে করা, এক জায়গার মানুষ মনে করা কথাটা কয়া লাইছেন। আবে ওই, তোর স্ট্যাটাস আমার স্ট্যাটাস এক হইছে? আমি ছিল নবাবের পুত, বড় লোকের সন্তান, আর তুই গোলামের পুত, গরিবের সন্তান। সব সময় বড় লোকের ব্যাপারে কথা কইতে হবে না, কইছে না নাক গলাবি, নাক কাইতে হালামো। আমি আর কোনো কথাই কমু না। হ্যাঁ, আপনি গরিব মানুষ বইরা আপনি আমারে এরম বড় অপমান করবেন? দিলে বহুত চোট পাইছি গোলাম। এই, বড় লোকের সামনে দুঃখ প্রকাশ করিস না, এইটা একটা অন্যায়। আমার সামনে তুই দুঃখ প্রকাশ করতে চাস, ভাঙ্গা পড়তে চাস, এইটা গুলো আমার কাছে ভালো লাগতেছে না। এইটা আমার স্ট্যাটাসের মধ্যে ফল খাইতেছে। আমার এই কথা তুই জানাইছিস, ভালো কথা, আমার এখন মনে হইতেছে তুই জানানি যে দুঃসাহস করছস। এইটা করলাম আমার লেগে একটা, কিন্তু থ্রেট করলাম, তুই আমার চ্যালেঞ্জ করতে চাস। এইটাই হইতেছে তোর এখনকার অপরাধ। এই অপরাধের শাস্তি হইতেছে মালাই মার্কে ডাবল চা দিবি, কিন্তু বিল পাবি না। বিল দিবেন না, কোনো সমস্যা নাই। বিল না দিলে আমি কি করা পারব? আমি কিছুই করা পারব না, কোনো সমস্যা নাই। আবার কইতেছে গরিব মানুষ, গরিব মানুষ, গরিব মানুষ হলে এত কথা কচকির লেগে চুপ থাক তুই। স্টপ।
হ্যালো, কে বলছেন? আঙ্কেল আমি ফয়সাল ফয়সাল। ও ফয়সাল, তুমি? আরে বাবা, তোমার তো আরো আগেই ফোন করার কথা ছিল, ফোন করনি কেন? না না আঙ্কেল, ফোন করতে চাইছিলাম তো, কিন্তু ওই যে চিরং ঈশা বুঝছেন, ওই ফোন করার কথা ভুলে গেছি। তোমার সাথে কি আর মন্টির কথা হয় নাই? তুমি না ওর সাথে দেখা করার জন্য লন্ডনে গেলা? না কথা তো হয়েছে আঙ্কেল, কথা হয়েছে কিন্তু দেখা হয় নাই আর কি। মন্টি একটা বিশেষ কামে স্কটল্যান্ডে আছে, ওখান থেকে আইসা আমার লয় কথা কইব কইছে। ও মন্টি স্কটল্যান্ডে গেছে? ও ভালো আছে তো বাবা? যেখানেই থাক ভালো থাক, আমি আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু বাবা জানো, আমার দুঃখ একটাই, আমার এত বিষয় সম্পত্তি, একটাই মাত্র ছেলে, সেই যদি না আসে তাহলে এই বিষয় সম্পত্তি ভোগ করবে কে? আঙ্কেল মন্টি আমারে কইলো যে মহিলার কারণে সে দেশ ত্যাগ করছে, সেই মহিলা নাকি অহনো আপনার বাড়িতে আউন যাউন করে। মন্টি অতলা খবর কেমনে জানে, আমার মাথায় ধরে না আঙ্কেল। হ্যাঁ শোনো বাবা, আমার তো শত্রুর অভাব নাই। আমার মনে হয় আমার কাছের কোনো মানুষই ওর কান ভারী করে। আপনি কি কইতে চান ওই মহিলার সাথে আপনার কোনো যোগাযোগ নাই? আরে না রে বাবা, ওই মহিলার সাথে আমার কোনো যোগাযোগ নাই। মন্টি চলে যাওয়ার পর থেকে আমি মহিলাকে ঘর থেকে বের করে দিয়েছি, আর ওই মহিলার চেহারা দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। কার মুখ দেখতে ইচ্ছে করে না? তোমার কথা বলছি না। শোনো ফয়সাল বাবা, একটা কথা বলি, আমি তোমার সাথে পরে কথা বলবো না ফোনে, কেমন? একটু ব্যস্ত আছি, একটু জরুরি কল আসছে। আমার যা বুঝার বুঝে গেছি, রাখি আঙ্কেল। হ্যাঁ রাখি জি।